তো আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আবার সকাল সকাল একটা নতুন করে ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন হয় আপনাদের আমার সবজি বাগানের কোনো আপডেট খবর দিতে পারতেছি না। তো এই যে দেখেন, এই বাঁধাকপির চারা, এটা লাল কপি, ওই যে লাল শাক, আর আপনার বাগানের চারাগুলো অনেক বড় হয়ে গেছে, ওইখানেও আছে। তো খেতে পানি দিয়ে মানে সিটা বুড়ে দিয়ে দিতেছি, পানি একদম বেশি করে পানি দিতেছি। আমার সাথে সাবিরেও হেল্প করতেছে। হ্যাঁ, বেশি করে পানি দিয়ে দিই, একটু ভালো হয়ে গেল, বুঝলেন। অনেকদিন তাই আর পানি দেওয়া লাগবে না। ওই দিক দিয়ে পানি দিতেছে, সিম খেতে ওই দিকে যেতেছে। যাক, সমস্যা নেই। দেখেন, এই যে পাতাকপি খেতে পানি দিতেছে, একদম ঘুরে দিতেছি। অনেকদিন হয় তেমন একটা ব্লগ করতে পারতেছি না, যাই হোক। আর সবজি খেতে ব্লগ দেখি কখন করা যায়, দেখা যায়। আমার আব্বু যে কপি চারার মধ্যে পানি দিয়ে দিতেছে। এইখানে আমার মোটর থেকে পানি আনতেছে পাইতে থেকে। এই যে এন থেকে এই করে দিছে, সব লাইনে পানি যাইতেছে, পানি অল্প অল্প করে শুকাই দিছে। এই যে কিছু কও, পানি দিয়ে দিতেছি গাইস, সার দেওয়া হয়েছে। দেওয়ার পরে পানি দেওয়া হয়নি ঠিক মতো, তো পানি দিয়ে কাজের দিতে পারতেছি না। এদিকে দেখছেন যে ধান খেত রোয়ান লাগছে, ওই রোয়া টোয়া সব সেই দিনে আর কিছু আছে। তো এখন একটু পানিটা দিয়ে দিই, সারাই পানি পড়তেছে। কাকু হয়ে গেছিল কাটলাম বাবা আব্বু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পানি দিয়ে দিলাম, পানিটা বাইন্দা রাখছি। যদি উঁচা নিচা জায়গা, একদম মাটি ফালানোর জায়গায় দিই, তো কিছু করার নাই। পানি ওই যে দিক দিয়ে বাইন্দা 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 তাতে পানি রাখা হয়েছে। আমি কিছু কষ্ট হয়েছে অনেক। তো কেমন হলো না হলো অবশ্যই ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভালোবাসা দেবেন, যাতে করে আরও ভিডিও সুন্দর সুন্দর আপনাদের উপহার দিতে পারি।